আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন। যদিও দিনটা আনন্দের, কিন্তু প্রতিটা হৃদয় এখনো ক্ষতবিক্ষত। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বিজয় পেলাম, আমরা এই স্বাধীনতা পেলাম, তারা হয়তো আজ পৃথিবীতে নেই। যারা আছেন তাদের অবদান অনস্বীকার্য। আসলে প্রতিটা বিজয়ী আনন্দে, কিন্তু প্রতিটা বিজয়ের পিছনে হাজারো বিষাদের সুর লুকায়িত থাকে। আমার কত ভাই বোনকে শহীদ করা হয়েছে, তাদের হিসাব আমাদের কাছে নেই। তারা মনে করেছিল একজন আবু সাঈদের বুলেটে বিদীর্ণ করে দিলে হয়তো এই আন্দোলন থেমে যাবে। তারা মনে করেছিল একজন মুগ্ধর মুখে বুলেটে আঘাত করলে হয়তো এই আন্দোলন থেমে যাবে। কিন্তু তারা কি জানতো এই আন্দোলন স্ফুলিঙ্গের দাবানলের মতো তাদেরকে গ্রাস করে ফেলবে? তারা কি জানতো এই আন্দোলনে তাদের শোচনীয় পরাজয় বরণ করতে হবে? অবশেষে আমাদের আবু সাঈদ মুগ্ধ ভাই সহ শত শত ভাই বোনের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা, আমরা এই বিজয়, আমরা এই কথা বলার অধিকার অর্জন করলাম। এই বিজয়ের পিছনে প্রতিটা মানুষের পদধ্বনি, সেই চাচা, সেই ভ্যান গাড়ির চাচা থেকে শুরু করে একটা পথ শিশু পর্যন্ত যারা এই আন্দোলনে পথ পাড়ি দিয়ে অনেকভাবে সহযোগিতা করেছে, তাদের অবদান আমাদের এই জাতি কোনোদিনও ভুলবে না। এই জাতি আমাদের কাছে কৃতজ্ঞ। এই জাতি তোমাদের অবদান সারা জীবন মনে রাখবে। তোমরা এই জাতির সূর্য সন্তান, তোমরা এই জাতির শ্রেষ্ঠ সন্তান। আরেকটি বিষয়, কিছুক্ষণ আগে আমাদের মাননীয় ভাই বলেছিলেন যে স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন। আসলে তাই, আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, আমরা যে বিজয় অর্জন করেছি, এই বিজয় আমাদের রক্ষা করতে হবে। এই বিজয় রক্ষার জন্য আমাদের প্রত্যেককে রক্ষা কবচ হিসেবে কাজ করতে হবে। আরেকটা বিষয় আছে যে আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা আছে, তারা ইতিমধ্যে বিভিন্ন নাশকতায় নিজেদের নিরাপত্তাহীনতার কথা প্রকাশ করছে। আমরা প্রত্যেকেই চেষ্টা করব তাদের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা সবাইকে নিয়ে এই বাংলা সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই। এই বাংলাদেশের সবার অংশগ্রহণ চাই। আমরা কেউ পিছিয়ে থাকবে না। আমরা কোনো দুর্নীতিযুক্ত বাংলাদেশ চাই না, আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম।